হ্যালো, গুড মর্নিং। এখন বাজে ৫টা ৫৩। তো আমি এখন উঠে গেছি সরস্বতী পুজোর সব আয়োজন করতে। তো চলো আয়োজনটা করতে থাকি, কারণ এখন অনেক অনেক ভোর, সব দিক অন্ধকার। তো আমি এখন আজকে ভোরবেলায় উঠে গেছি, ৪:৩০টার সময় উঠেছি। উঠে আমি এখন আয়োজন করব। তো চলো একটার পর একটা দেখাতে থাকবো। দেখো, আমি এই বছর মা সরস্বতীকে ছোট্ট এনেছি। আমার খুব পছন্দ হয়েছে। মায়ের মুখটা দেখো, কি সুন্দর দেখতে। তো আমি এখন পুজোর সরঞ্জাম হয়ে গেছে আমার, মোটামুটি সব কিছুই কমপ্লিট। দেখো, এখন আমি ঠাকুরকে পুজোয় বসবো আর অঞ্জলি টঞ্জলি দেবো, যা হোক সব কিছু করবো আমি। এবছর আমিই পুজো করব, পুরোহিত ডাকিনি। কারণ কি, পুরোহিতের খুব আকাল। দেখতে পাচ্ছ, প্রদীপটা এখানটায় জ্বালিয়েছি, আর এখানে পুষ্পপত্র আছে ঠাকুর। আর এইখানটায় বাবা যদি ধূপের গুঁড়ো টুড়ো লাগে, এই জন্য ওখানটায় ধূপকাঠিটা রেখেছি। তো আমার এই পুজোর সরঞ্জাম হয়ে গেছে, আমি এখন পুজো করতে হবে। তো চলো, টাটা। এই নিচ থেকে না, এই ওপরে চা করবো। হ্যাঁ, ওপরে চা করবো। হ্যালো, দেখো আজকে হাঁপিয়ে গেছি। সকালবেলা উঠে তো সমস্ত কিছু হলো, তোমরা তো জানোই, দেখিয়েছি। তো এখন আমি রান্না করেছি, দেখো, খিচুড়ি। এটা না পাতলা দেখাচ্ছে, কিন্তু যেহেতু মটর ডাল আছে, এটা আরো টাইট হয়ে যাবে। এই দেখো, ফুলকপি দিয়ে, এই যে আলু দিয়ে খিচুড়ি করেছি। সব দেওয়া হয়ে গেছে, নামানো হয়ে গেছে। আর একটু ভাজা মশলাটা একটু দিয়ে দিই, দিয়ে এবার এটা ঢেকে রাখলাম। আর সাথে হয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা, আর এই যে ডাঁটা, আলু, ডাঁটা, কুমড়ো, বেগুন, গাজর সব মিলে পাঁচমিশালি একটা সবজি। আর এখন হবে চাটনি। তো আজকের খাওয়াটা অবশ্যই জমে যাবে। তো তোমরা কে কে এইসব আইটেম ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।